মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা রেশ কাটতে না কাটতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বিরাটির যশোর রোডের ধারে বাঁকড়া একটি গাড়ির সার্ভিস সেন্টারে আগুন, পুড়ে ছাই প্রায় 30টি গাড়ি। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। সোমবার ভোর রাতে দাউ দাউ করে জ্বলতে শুরু করে গোটা সার্ভিস সেন্টার। দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে শোরুমের 2টি তলাতেই। ঘটনার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন, পরে আরও 3টি ইঞ্জিন, অর্থাৎ মোট 8টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণরূপে ভূস্খলিত হয়ে গেল যশোর রোডের ওপর বাঁকড়া মোড়ের কাছে থাকা একটি 4 চাকা গাড়ির সার্ভিস সেন্টার। উত্তর দমদমের মধ্যে অবস্থিত এই 4 চাকা গাড়ির সেন্টারের মধ্যে ভোর 4টে নাগাদ হঠাৎই আগুন লক্ষ্য করেন এই গ্যারেজেরই একজন নিরাপত্তা রক্ষী, এবং তারপর থেকে আগুনের লেলিহান শিখা এত দ্রুত এই গ্যারেজকে কবজা করেছে যে সেটাকে নিয়ন্ত্রণ করা দমকল আধিকারিকদেরকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। আমি যখন খবর পাই আমার বন্ধু মারফত, তখন আমি দৌড়ে আসি। দৌড়ে এসে দেখি যে আমার গাড়ির ইঞ্জিনটা জ্বলছে। তখন আমি আমার এখানে কাজ হচ্ছিল বা এমনি থাকে এখানটা থাকে, সেই জন্য এই বিপদ হয়ে গেল। সকালবেলা এসে ভেবেছিলাম যে আমি নিয়ে বেরিয়ে যাব, কিন্তু এত তাপ এখান থেকে যাওয়া যাচ্ছিল না। আগুনের তীব্রতা এতই ছিল যে আগুন ছড়িয়ে পড়ে পাশের গাড়ি গ্যারেজেও। সেখানেও 2টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। সার্ভিস সেন্টার আমাদের গ্যারেজের গাড়ি আছে, আমাদের সার্ভিস সেন্টারটা আলাদা, এটা আমাদের এটা আমাদের গ্যারেজ। এটা হ্যাঁ, এই যে এই 2টো গাড়ি আমাদের হয়েছে, পুড়ে গেছে। সময় নিল, ভেতরে সব ফাইবার রয়েছে, কাগজপত্র রয়েছে, পুরো সব জ্বলে আগুন লেগে বেড়ে গেছে। বেড়ে গিয়ে ভেতর থেকে পুরো দাও দাও করে আগুন জ্বলছে। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। দমকল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। তার পরবর্তী সময় দমকল মন্ত্রী ঘটনাস্থলে আসেন এবং তিনি এসে এই ঘটনাস্থল পরিদর্শন করেন, আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং যাদের গাড়ি পুড়ে গেছে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে কিন্তু থানায় অভিযোগ করতে পারেন এই কোম্পানির বিরুদ্ধে। এদিন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, খবর পাওয়া মাত্রই দমকল আধিকারিকরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দীর্ঘ 15 বছর কিভাবে ফায়ার লাইসেন্স পারমিট দেওয়া হয়েছে তা নিয়ে সন্দেহ রয়েছে। সবটাই তদন্ত করে দেখা হবে। খবর পাওয়ার সাথে সাথে আমি দৌড়ে এসেছি। তো তার আগেই যেটা ঘটনা ঘটেছে শেষ রাতে ভোরবেলার দিকে, তো আমাদের কাছে যখন কল আসে তখন এই 4:40 এইরকম হবে। এরকম সময় প্রথমে আমাদের বিরাটি, তারপর মধ্যমগ্রাম, তো 4-5 মিনিটের মধ্যে আমাদের অফিসাররা টেন্ডার নিয়ে এবং ফায়ার ফাইটারদের নিয়ে চলে আসে, যার ফলে দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। অনেক জায়গাতেই পুনরাবৃত্তি হচ্ছে, এটা তো আপনারা বুঝতেই পারছেন। দীর্ঘ 15 বছর কি হয়েছে এই ফায়ার এই ডিপার্টমেন্টে, কি হয়েছে, কিভাবে ফায়ার লাইসেন্স এফএসআর এফএসসি দেওয়া হয়েছে, তো সবগুলোই তদন্তের আওতায় আসবে। আপনারা দেখবেন আমরা ইমিডিয়েট প্রচুর স্টেপস নিয়েছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সমস্ত বড় বড় এস্টাবলিশমেন্টে, হোটেলে, রেস্টুরেন্ট, মলে। তো আমরা এটা দেখে নিচ্ছি। তবে কি কারণে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। গাড়ির ওই সার্ভিস সেন্টারে যথার্থ অগ্নি নির্বাপন ব্যবস্থা দেখতে পাননি দমকল আধিকারিকরা। আদৌ ওই সার্ভিস সেন্টারের ফায়ার লাইসেন্স ছিল কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। আমরা এখনো কিছু দেখতে পারিনি, কেননা এই মুহূর্তে আমাদের কাছে কাগজ দেওয়ার মতো তো লোক নেই। আমরা পরে ইনভেস্টিগেশন করে দেখব যে কি আছে না আছে। আমরা দেখতে পারিনি, আমরা কিছু দেখতে পাইনি। ফায়ারের কোনো ব্যবস্থা দেখা না, আমরা দেখতে পারিনি। এই ফায়ার সেফটি নিয়ে গাফিলতি ধরা, সেটা আমরা তো দেখিনি কিছু, আমরা পরে ইনভেস্টিগেশন করে দেখব। এর আগে ওই সার্ভিস সেন্টারে আগুন লেগেছিল বলে জানান এলাকার বাসিন্দারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একবার অগ্নিকাণ্ডের ঘটনার পরও কি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি? ভয়ঙ্কর অবস্থা, আপনি না দেন
আপনি না দেখলে বিশ্বাস করবেন না। আমরা যে ছেলে মেয়ে সব আমরা সব রাস্তায় বেরিয়ে পড়েছি, বুঝতে পেরেছো? আর যে মালিক সে থাকে পাঞ্জাব, সে ভাড়া দিয়ে গ্যারেজ ছিল, লরির গ্যারেজ, সে ভাড়া দিয়ে চলে গেছে। আগে একবার আগুন লেগেছে, হ্যাঁ এইখানে আগে একবার আগুন লেগেছে, তাও এরা মানায়নি। দ্বিতীয়বারের জন্য ওই একই সার্ভিস সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে স্থানীয় মানুষ। সার্ভিস সেন্টারের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। তদন্তে কি উঠে আসে সেটাই এখন দেখার। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।